অ্যাপটির মাধ্যমে আপনারা এই ফর্ম কিভাবে পূরণ করবেন তা বিস্তারিত আমরা এখন দেখতে পাবো। চলুন আমরা সেখানে যাই। রহিম, আমরা প্রথমেই আমাদের গুগল ব্রাউজারটা ওপেন করব। এরপর সার্চ বক্সে লিখব www.emis.gov.bd, এরপর এন্টার দেব। এন্টার দিলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। এখানে আমরা প্রথমেই আমরা কি করব, এখানে এই লগ ইন করব। লগ ইন অপশনে আমরা ক্লিক করলাম। এরপরে এরকম আসার পরে এই যে এইখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করতে হবে। তবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাধারণত শিক্ষকদের কাছে থাকে না, সাধারণ শিক্ষকদের কাছে থাকে না, সহকারী শিক্ষকদের কাছে এখানে না থাকলে তারা প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়ে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে তারপরে এখানে ইন করতে হবে। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন করলাম। সাইন ইনে ক্লিক দেওয়ার পরে এরকম আসবে। এখানে আসলে এই ডান পাশে যে এমপিও লেখা আছে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করলে ঠিক এরকম আসবে। এরকম আসলে আমরা এই বাম পাশের নিচে এই যে ইএফটি ইনফরমেশন আপডেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে এমপিও প্রতিষ্ঠানের নাম এই সার্চ বক্সে ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করার সাথে সাথেই এখানে এই বক্সটা আসবে। এখানে ক্যাটাগরির এখানে আমরা স্কুল দেব। লেভেল টাইপের এখানে আমরা যদি ক্লিক করি এখানে আমরা দেব যেহেতু স্কুলটা মাধ্যমিক লেভেলের সেকেন্ডারি দেব। জোন আপনি যে জোনের অধীনে সেই জোনের নাম লিখবেন। আমি ঢাকা জোনের অধীনে তাই ঢাকা দিলাম। ডিস্ট্রিক্ট এটা ফরিদপুর, আমি ফরিদপুর দিলাম। উপজেলা চরভদ্রাসন, আমি চরভদ্রাসন দিলাম। আপনি আপনার মতো দিবেন। এখানে দেওয়ার পরে এই যেখানে সিলেক্ট লেখা আছে টিকের উপর নয়, এই সিলেক্টে ক্লিক করবেন। করার সাথে সাথেই চলে আসবে এখানে সব আপনার এমপি অনুযায়ী এখানে সঠিক তথ্য চলে আসবে। এখন আপনার যদি ভুল থাকে, মনে করেন আমি 2 নাম্বারটা আমার ভুল আছে কোথাও, আমি এখানে ওপেন করার জন্য এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে 2টা সাইড আছে, এই বাম সাইডে এখানে আপনি এডিট করতে পারবেন না। এটা সরাসরি এমপিও থেকে চলে আসছে, কিন্তু এখানে লেখা আছে এই যে এডিট ইফ নেসেসারি, এই অংশটা আপনি ডান পাশে যে কোনো কিছু ক্লিক করে সেটা সংশোধন করতে পারবেন। নাম ঠাম যেটা আছে সহকারী, তারপর এভাবে সব, যেমন জেন্ডার, রিলিজন, তারপর হোম ডিস্ট্রিক্ট, ডেজিগনেশন, এর যে সবকটা আপনার ঠিকঠাক থাকে ভালো, আর ঠিক না থাকলে আপনি এই ডান পাশে যে বিভিন্ন অপশন আছে এখানে ক্লিক করে 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 সব সংশোধন করতে পারবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব চেঞ্জ মানে আপনার সংশোধন করে আপনি এই সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। এই সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনাকে আপনার সুবিধা মতো জায়গা ছবি যেখানে সেখানে নিয়ে যাবেন। আপনি ছবি সিলেক্ট করে ওকে দিলেই আপনার ছবিটা এখানে আসবে। অতঃপর আপনি এখানে ক্লিক করে সেভ অপশনে এখানে সেভ, এই যেখানে সেভ আছে এই সেভ ক্লিক করবেন। সেভ অ্যাজ ড্রাফট এখানে ক্লিক করার পরে আপনি এটা সাবমিট করে দিবেন। এই যেখানে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আপনার সব তথ্য হালনাগাদ হয়ে গেল। থ্যাংক ইউ।